আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আজকে জুমা 107। গত জুমায় আমরা আলোচনা করেছি রাসূল কি পরিমাণ আমাদেরকে মহব্বত করতেন। আজকে আমরা আলোচনা শুনব যে রাসূলকে কি পরিমাণ মহব্বত করা আমাদের প্রয়োজন। রাসূলকে মহব্বত করার গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে, এবং সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলকে মহব্বত করতেন। আল্লাহ রাসূলকে মহব্বত করাই হলো প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আসি, আল্লাহ রাসূলকে মহব্বত করা কতটুকু গুরুত্ব, কোরআনে এর গুরুত্ব কতটুকু, সেটা আমরা আলোচনা করব। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সবচেয়ে বেশি মহব্বত করো তোমাদের পিতাকে, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানদেরকে, অথবা তোমাদের ভাই, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে জীবনের সবচাইতে বেশি মহব্বত করে, ওয়া আশীরাতুকুম এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে সবচেয়ে বেশি মহব্বত করো, ওয়া আমওয়ালুন ইকতারিফতারাহুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, অথবা তোমরা তোমাদের সম্পদ, যে সম্পদ তোমরা অর্জন করেছো সেই সম্পদকে তোমরা বেশি ভালোবাসো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসাকে তোমরা বেশি মহব্বত করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা 10 তলা 5 তলা একটা বিল্ডিং নির্মাণ করলা, ভবন বানাইলা, সেই ভবনটারই বেশি মহব্বত করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের চাইতে যদি বেশি মহব্বত করো, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও যদি বেশি মহব্বত করো, সেগুলোকে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি যারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত বেশি করে না, বরং তারা তাদের পিতাদেরকে বেশি মহব্বত করে, সন্তানদেরকে অথবা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বেশি মহব্বত করে, যদি এমনটা হয়, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি তাহলে আল্লাহর আযাব আসার অপেক্ষা করো, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ বলেন, অন্য কারো মহব্বত, রাসূল এবং আল্লাহর চাইতে অন্য কারো মহব্বত, এমন ব্যক্তি হলো ফাসিক। মহান আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেয় না, ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। আল্লাহ এখানে দৃষ্টান্ত দিয়েছেন, সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। বাবার খেদমত করতেছি, অসুস্থ, আজানও দিল, চিন্তা করলাম না, আমি আমার বাবার খেদমত করব, তার হুকুমটা পালন করব। মহব্বত বেশি প্রকাশ হলো বাবার। স্বামী স্ত্রীকে সময় দেয়, স্ত্রীর কথা শুনি, স্ত্রী স্বামীর কথা শুনি। স্ত্রীকে নিয়ে গেল বাপের বাড়ি অথবা মার্কেট করতে গেল, যেখানেই যাক না কেন, রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে গেছে, স্ত্রীকে রেখে নামাজ পড়বে? নামাজ পড়ল না, মহব্বত করলো বেশি স্ত্রীকে। ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছে, আজান পড়লো, চিন্তা করলো কাস্টমার আসবে, আমি লাভবান বেশি হব,
নামাজ পড়লো না, আজান দিল, আল্লাহ তার রাসূলের মহব্বতে নামাজে গেল না, এই লোকগুলো ফাসেক। ওয়াতাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, আল্লাহ তারে যে একটা আর্থিক সম্পদ দিল, সে 10 তলা 5 তলা বিল্ডিং নির্মাণ করলো, আরাম করছে, এত সুন্দর ভবনের মধ্যে, আরামদায়ক ভবনের মধ্যে আরাম করতেছে, আল্লাহরে ভুলে গেছে, আজান পড়ে তার কোনো খবর নাই। এই কথাই আল্লাহ তুলে ধরেছেন, এই সমস্ত লোক হলো ফাসেক। যে যে কাজেই থাকুক, তার কাজটাকে মহাব্বত করার কারণেই সে আসতে পারল না। বন্ধু বান্ধবরা নিয়ে বসে আসছে, আড্ডা দিয়েছে, মেহমান আসছে বাড়িতে, এখন চিন্তা করল মেহমানদেরকে রেখা, তা আমরা মেহমানদেরকে রেখে কীভাবে মসজিদে যাই, গেল না মসজিদে, আজান দিল, নামাজের তো আক্কাল করলো না, মেহমানদেরকে সাথে বৈশা গপ গুজারি শুরু করলো। আল্লাহ কই এই লোকগুলা তো আল্লাহ তার রাসূলের মহব্বত করলো না। রাসূলের আদর্শ হলো আজান হইল মসজিদে চলে যাওয়া। এমন লোকগুলো ফাসেক, আর এই লোকগুলোর জন্য ভয়ঙ্কর আযাব, আল্লাহর আযাব আসার পর্যন্ত অপেক্ষা করতে থাকো। আল্লাহ এমন লোকদেরকে হিদায়াত দেয় না। তাহলে এখানে আল্লাহ তার রাসূলকে মহব্বত করার গুরুত্ব উঠে আসছে, রাসূলকে মহব্বত করার গুরুত্ব উঠে আসছে। আল্লাহ রাসূলকে মহব্বত করার 2 নম্বর গুরুত্ব। বুখারীর 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বলেন আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারলা না। পৃথিবীতে যে কোনো কারো মহাব্বত তোমাকে রাসূলের মহাব্বত দেখে বোলায়া দেয়, তুমি মুমিন হইতে পারলা না। এমনকি কেউ শুধু মসজিদকে মহাব্বত করে, রাসূলকে না, এরপরেও লোকটা মুমিন হইতে পারল না। কোরআনকে মহাব্বত করে, রাসূলকে মহাব্বত সবচাইতে বেশি, কোরআনকেও যদি মহাব্বত করে তারপরেও মুমিন হতে পারবে না। এমনকি কাবা, খানায়ে কাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, মহাব্বত করে, না না ওই লোকটা, এরপরেও ওই লোকটা রাসূলকে মহাব্বত না করার কারণে প্রকৃত মুমিন হইতে পারল না। যে ব্যক্তি সব কিছু দুনিয়া এবং আখিরাতের আল্লাহ ব্যতীত সব কিছু ক্ষেত্রে আল্লাহর রাসূলকে প্রাধান্য দেয়, রাসূলকে বেশি মহাব্বত করে এমন প্রকাশ ঘটায়, ওই লোকটাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন হইতে হলে কাবার চাইতেও রাসূল দামি, মসজিদের চাইতেও রাসূল দামি, কোরআনের চাইতেও রাসূল দামি, কোনো সন্দেহ নাই। এজন্য মহাব্বতটা বেশি হতে হবে আল্লাহর রাসূল কেন্দ্রিক, বেশি মহাব্বত হতে হবে। বুখারীর শরীফের 6632 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাস্তা দিয়ে রাসূলের সঙ্গে কোথাও যাচ্ছিলাম। হাঁটার সময় আল্লাহর হাবিব ওমরের হাতটাকে ধরলেন। আমরা রাস্তা দিয়ে অনেক সময় হাঁটার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় 2 বন্ধু পাশাপাশি যাই, এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরে হাঁটে। আল্লাহর হাবিব ওমরের হাতটাকে ধরলেন, ওমরের হাত ধরে হাঁটতে লাগলেন। ওমর আর আল্লাহর রাসূল কথা বলতেছেন। হঠাৎ ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করে দেখলাম আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, ইল্লা নাফসি, তবে আমার জানের চাইতে বেশি না। আল্লাহর হাবিব বলেন, ওমর
তুমি যদি নিজের জানের চাইতে তোমার রাসূলকে বেশি মহব্বত করতে না পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ওমর চিন্তায় পড়ে যায়। ওমর এবার হিসাব নিকাশ করতে লাগলো, আমি রাসূলকে বেশি মহব্বত করি না নিজের জানটাকে বেশি মহব্বত করি। এক পর্যায়ে ওমর চিন্তা করে দেখে, আরে আমি তো আমার রাসূলের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে পারি। আমি তো এটা পছন্দ করি যে আমি শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূলকে কেউ তীরের আঘাত করলো, আমি রাসূলের সামনে দাঁড়িয়ে নিজের জীবনটাকে রাসূলের জন্য দিয়ে দিতে তো আমি ওমর প্রস্তুত আছি। এরপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ করে দেখলাম না না, আমি আমার জানটাকে বেশি মহব্বত করি না, জীবনকে না, বরং আমার জীবনের চাইতে রাসূল আপনাকে বেশি মহব্বত করি। রাসূল ওমর, আল-আন, এখন ঠিক আছে, এখন তুমি প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিনের সিদ্ধান্ত তখনই হবে যখন আমরা রাসূলকে নিজের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারব, আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারব। এবার আসুন শুনি আমরা সাহাবীরা রাসূলকে, শুধু ওমরের কথা বললাম, অন্য অন্য সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত করত সেটা আমরা শুনি। আবু জাহেল, আবুল আহাব, আবু সুফিয়ান, যিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়, এর আগ পর্যন্ত সবসময় ইসলাম, কোরআন, রাসূলের বিরুদ্ধে সবসময় লেগেই থাকত। এ আবু সুফিয়ান, যিনি রাসূলের শ্বশুরও ছিল, উনি মুসলমান হওয়ার আগে ওনার বক্তব্য ছিল এমন রাসূল সম্পর্কে, তার সাহাবী সম্পর্কে, যে মুহাম্মদকে তার সাহাবীরা এমন মহব্বত করে এত ভালোবাসে, পৃথিবীতে এমন দৃষ্টান্ত আর কোনো কিছুর আমি দেখি নাই। মনে হয় না এমন কোনো দৃষ্টান্ত আর কোনোদিন দেখব। কোনো রাজা বাদশাহ, প্রজারা এমন রাজা বাদশাদেরকে এমন মহব্বত করে না। মা তার সন্তানকে এত মহব্বত করে না, সন্তান তার মাকে এত মহব্বত করে না। যে পরিমাণ মহব্বত করে মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে, যে পরিমাণ মহব্বত করে, এমন দৃষ্টান্ত আমি আর কোথাও খুঁজে পাই না। আবু সুফিয়ানের এই বক্তব্য কোন সময়? মুসলমান হওয়ার আগে। মুসলমান হওয়ার পরে হইলে হইতে পারত যে মুসলমানদের পক্ষে বলার জন্য বলতেছি, ওনার এই বক্তব্য ছিল মুসলমান হওয়ার আগে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাসূলকে কি পরিমাণ মহব্বত করত, এগুলোর দৃষ্টান্তের তো অভাব নাই। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় 3 দিন পর্যন্ত হেরা গুহার মধ্যে আবু বকর রাসূল বন্দী হয়েছিল, আবদ্ধ ছিল সেখানে। ওই জায়গার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতেছিলেন। সেখান থেকে বের হয়ে যখন একটু সামনে গেলেন, এক রাখালকে জিজ্ঞাসা করেন, রাখাল, তোমার কাছে টাকার বিনিময়ে কিছু দুধ পাওয়া যাবে? তো এই একটা ছাগল থেকে দুধ দহন করে দিলেন, আল্লাহ রাসূলকে দিলেন। আবু বকর বলছেন, দুজনেই হেরা গুহার মধ্যে আবদ্ধ ছিলেন, দুজনেই মারাত্মক খিদা ছিল তাদের। এরপরেও আবু বকর বলেন, রাসূলকে আমি দিলাম, নিজে খাইল না, রাসূলকে দিল। রাসূল খাইতেছেন আর আনন্দ হচ্ছেন আবু বকর। রাসূলের তৃপ্তি সহকারী খাবারের দৃশ্যটা দেখে আবু বকর কয়, আমার এত আনন্দ হলো, মনে হয় না আমি আর কোনোদিন এত আনন্দ হয়েছি। তো আনন্দ হলো যে মনে হয় না আমি এর চাইতে আর বেশি কোনো আনন্দ হয়েছি। আমার এত আনন্দ লাগলো
যা বলার ভাষা ছিল না। রাসূল দুধ খাচ্ছেন, নিজে খাইয়া নিজের পেট ভরতেছেন, আর খুশি হচ্ছেন আবু বকর। এমন অনেক দৃষ্টান্ত আছে। মৃত্যুর সময়ের ঘটনা, আবু বকরের মৃত্যুর সময়ের ঘটনা। বুখারীর 1387 নম্বর হাদিসে বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর যখন মৃত্যুর শয্যায় শায়িত, আবু বকর আয়েশাকে জিজ্ঞাসা করেন, ও আয়েশা, আল্লাহ রাসূলকে কয়টা কাপড়ে দাফন করা হয়েছে? আবু বকরকে আয়েশা বলেন 3টা কাপড়ে। আবু বকর কয়, আমাকেও যেন 3টা কাপড়ে, আমাকেও যেন 3টা কাফনে দাফন করা হয়। এরপরে আবু বকর বলেন, আয়েশা, আল্লাহর হাবিব কোন দিন ইন্তেকাল করেছেন? আয়েশা বলেন, ইয়াউমুল ইসনাইনি, আল্লাহর হাবিব তো সোমবার দিন ইন্তেকাল করেছেন। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আবু বকর কয়, আজকের এই দিনটা এটা কোন দিন? আয়েশা কয়, ইয়াউমুল ইসনাইনি, আজকের এই দিনটা হলো সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, আমার আশা আজকে রাত্র হওয়ার, সন্ধ্যা হওয়ার আগে আগে আমার রূহটা বের হয়ে যাবে, এটা আমার আশা। কারণ আল্লাহ রাসূল সোমবার ইন্তেকাল করেছেন, আমিও যেন সেই সোমবারে ইন্তেকাল হয়ে যাই। রাসূল সোমবার ইন্তেকাল করার কারণে দরখাস্ত করছেন, আল্লাহ কবুল করেছেন, গ্রহণ করেছেন। সন্ধ্যার আগে আগেই সোমবার দিন থাকা অবস্থায় আবু বকর ইন্তেকাল করেছেন। তাহলে আবু বকর 63 বছর ইন্তেকাল করেছেন, রাসূল 63 বছরে। তো আবু বকর চাচ্ছিলেন, এই কারণে আবু বকর ছিলেন রাসূলের আশেক, রাসূল ছিলেন মাশুক। আশেক কে ফলো করতে গিয়া আশেকের মহব্বতে। আবু বকরের মৃত্যুর আগে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আবু বকর, আপনাকে আমরা কোথায় দাফন করব? আবু বকর কয়, আমার কাফন দেওয়ার পরে জানাজা শেষ করে জান্নাতুল বাকিতে আমাকে রাসূলের রওজার গেটের কাছে নিয়ে যাইবা, আর বলবা, ও রাসূলকে জিজ্ঞাসা করব, রাসূল, আবু বকরকে কোথায় দাফন করব? আপনার কাছে আপনার পাশে আবু বকরকে দাফন করব নাকি জান্নাতুল বাকিতে? যদি রওজা শরীফ থেকে কোনো জবাব না আসে, তাহলে আমি আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। আর যদি রওজা শরীফ থেকে আওয়াজ আসে, তাহলে রাসূলের, আল্লাহর হাবিবের পাশে আমাকে দাফন করায়া দিবা। এরপরে যখন আবু বকরের মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিবের রওজার কাছে আবু বকরকে নিয়ে যাওয়া হয়। আলী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচাইতে কাছের বন্ধু আবু বকরকে নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন গো রাসূল, তাহলে আপনার পাশে তাকে শায়িত করব, না হলে জান্নাতুল বাকি গোরস্থানে নিয়ে যাব। রওজা শরীফের গেট তখন অটোমেটিক খুলে যায়। ভিতর থেকে আওয়াজ আসতে থাকে, আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ইন্নাল হাবিবা মুশতাকুন। এ আলী, আবু বকর ছিল আমার সবচেয়ে বড় সঙ্গী, আবু বকরকে আমার পাশে শোয়া দাও। আজকে আবু বকর আমার খবর জগতের সঙ্গী হবে, আমাদের সহচর আর কখনোই বিচ্ছেদ হবে না। আল্লাহ রাসূলের মুহাব্বতের দৃষ্টান্ত, আবু বকরের দৃষ্টান্ত দিলাম।
উস্তুনি হান্নানা নামে একটা খেজুর গাছ, এর ঘটনা আছে বুখারী 3584-85 নম্বর হাদিসে উল্লেখ করা হয়। আল্লাহর হাবিব জুমার দিন মরা খেজুর গাছের কাণ্ডের উপর দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন। এরপরে হঠাৎ একদিন এক মহিলা সাহাবী অথবা পুরুষ সাহাবী দাহিয়াতুল কালবি আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কাঠের সুন্দর মিম্বর বানাইতে চাই। আল্লাহ হাবিব তখন অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের জন্য সুন্দর একটা মিম্বর, কাঠের মিম্বর, আল্লাহ রাসূলের জন্য সুন্দর একটা কাঠের মিম্বর বানানো হয়। পুরাতন খেজুর গাছের কাণ্ডটাকে মসজিদের বাইরে রেখে দেওয়া হয়। এরপরে যখন রাসূল জুমার দিন দাঁড়ায় নতুন কাঠের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, এমনি সাহাবায়ে কেরাম শুনতে পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়, ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চাদের মতো সুন্দর কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করে কোথায় থেকে আওয়াজ আসে। রাসূল বুঝতে পারলেন, রাসূল তখন মসজিদের বাইরে ছোট্ট খেজুর গাছের কাণ্ডের উপরে কাছে যায়। রাসূল তাকে হাত বুলায়া দেয়। খেজুর গাছের কাণ্ডটা, ছোট খেজুর গাছটা তখন তার কান্নার আওয়াজকে বাড়ায়া দেয়। ছোট্ট বাচ্চারা যখন কান্দে, বাপ মা কাছে থাকে না, বাপ মা কাছে গায়া যখন যাই, তাদেরকে দেখে আরো জোরে জোরে কান্না শুরু করে দেয়। খেজুর গাছটাকে রাসূল সান্ত্বনা দেয়। নিমাজার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, আমি যদি খেজুর গাছকে সান্ত্বনা না দিতাম তাহলে কিয়ামত পর্যন্ত খেজুর গাছ অনবরত ধারাবাহিকভাবে কান্না করতেই থাকতো। আল্লাহর হাবিব বলেন, আমি তাকেই বলে সান্ত্বনা দিলাম, তুমি কান্না করিও না। রাসূল বুঝতে পারলেন খেজুর গাছটা রাসূল থেকে বিচ্ছেদ হওয়ার কারণে কান্না করে। রাসূল কয়, আল্লাহর হাবিব তখন তারে সান্ত্বনা দিলেন। রাসূল খেজুর গাছটার কান্নার কারণ ছিল, খেজুর গাছটা রাসূল এতদিন তার কাছে তার উপর দাঁড়িয়ে খুতবা দিত, রাসূলের সহচর ছিল। আজকে থেকে রাসূলের কাছাকাছি থাকতে পারবে না। রাসূলের বিচ্ছেদের কারণে কান্না শুরু করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সান্ত্বনা দেয়, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকতো। রাসূল বলেন, রাসূল এগুলো সান্ত্বনা দেন যে আমি তোমার জন্য দোয়া করে দেই। তুমি মরা খেজুর গাছ, আল্লাহ আমার দোয়ার কারণে আবার তোমাকে জীবিত বানাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে মসজিদে নববীর পাশে দাঁড় করিয়ে রাখবেন। কিয়ামত পর্যন্ত আমার মুহাব্বতের হাজিরা যখন হজ করতে আসবে, তারা যখন আমার রওজা শরীফ জিয়ারত করতে আসবে, তখন তারা তোমার খেজুর পেরে পেরে খাবে। খেজুর আমি দোয়া করে দেব সারা বছর তোমার মধ্যে খেজুর থাকবে। হাজী সাহেবদের খেদমতে তুমি নিয়োজিত থাকবে। নাকি আমি তোমার জন্য এমন দোয়া করব এরপরেও কান্না থামে না? আল্লাহর হাবিব বললেন, নাকি আমি তোমার জন্য দোয়া করে দেব যে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে আমার সহচর বানাবেন, আমার জান্নাতের মধ্যে সহচর বানাবেন, জান্নাতে তুমি আমার সঙ্গে থাকবে, জান্নাতে তুমি খেজুর গাছ হয়ে থাকবে, তোমার থেকে পাকা পাকা খেজুর আমি রাসূল জান্নাতে পেরে খাবো এবং সাহাবীরা খাবে, আমার উম্মতেরাও তোমার থেকে খেজুর পেরে পেরে খাবে। তখন সঙ্গে সঙ্গে খেজুর গাছটার কান্না বন্ধ হয়ে যায়।
মানে রাসূল আমার জন্য এই দোয়াটাই করে দেন। এরপরে রাসূল দোয়া করে দিলেন তার জন্য। তো খেজুর গাছটা তখন, এই খেজুর গাছটাকে মসজিদে নববীর মধ্যেই দাফন করা হয়। মসজিদে নববীর একটা ফিলার নাম তার উস্তুনে হান্নানা। অনেক হাজী সাহেবরা এখানে গিয়ে দোয়া করেন যে খেজুর গাছও রাসূলের মহাব্বত করার কারণে জান্নাতি হয়ে গেছে, জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেছে রাসূলের মহাব্বতে কান্নাকাটি করার কারণে। আল্লাহ রাসূলের একটা বাহন ছিল, উটনি ছিল। রাসূলের ইন্তেকালের পরে উটনিটা খাওয়া দাওয়া ছেড়ে দিছে, না খাইতে খাইতে এই উটনিটা মারা যায়। রাসূলের একটা খচ্চর ছিল, গাদা গুড়ার মাঝখানে খচ্চরটা। রাসূল মদিনাতে যখন প্রবেশ করেন সেই খচ্চরের উপরে প্রবেশ করেন। রাসূলের ইন্তেকালের পরে খচ্চরটা অবিরাম লাফাইতে তাকে লাফাইতে লাফাইতে একটা কূপের মধ্যে গিয়ে পড়ে, কূপের পানির মধ্যে ডুবে এই খচ্চরটা মারা যায় রাসূলের বিরহের কারণে, মৃত্যুর কারণে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন পরের ঘটনা, কয়েকদিন আগে এমন একটা ঘটনা। একজন খ্রিস্টান আলেম, খ্রিস্টানরা রবিবারে তাদের চার্চে ইনজিল কিতাব তেলাওয়াত করেন, বৈশা বৈশা সবাই শুনেন, তেলাওয়াত করতে রাখেন। খ্রিস্টান আলেম যখন ইনজিল কিতাব তেলাওয়াত করবেন, ইনজিল কিতাব তেলাওয়াত করার শুরুতেই দেখেন সর্বপ্রথম যেই পৃষ্ঠাটা তেলাওয়াত করবেন, মানুষের সামনে পড়ে শোনাবেন, ওই ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। খ্রিস্টান আলেমের এত রাগ হলো, সে সঙ্গে সঙ্গে কেচি দিয়ে নবী মুহাম্মদের নামটাকে কেটে দেয়। নবী মুহাম্মদের নামটাকে কেটে দেয়। এরপরের রবিবার যখন আবার পড়ার জন্য প্রস্তুত নেই, তাকায়া দেখেন কি আশ্চর্য, গত সপ্তাহ যেই জায়গার মধ্যে নবী মুহাম্মদের নামটাকে কেটে দিয়েছে, ওই জায়গার মধ্যে, ওই পৃষ্ঠার 2 জায়গার মধ্যে নবী মুহাম্মদের নাম অটোমেটিক উঠে যায়। খ্রিস্টান আলেম এবার 2 জায়গা থেকে নবী মুহাম্মদের নামটা কেটে দেয়। আর আগামী সপ্তাহ যখন পড়ার জন্য আবার প্রস্তুতি নেয়, কিতাব খুলে তাকায় দেখে এইবার ওই পৃষ্ঠার মধ্যে, যে পৃষ্ঠার মধ্যে 2 জায়গা থেকে নবী মুহাম্মদের নামটা কেটে দিয়েছে, ওই পৃষ্ঠার 4 জায়গার মধ্যে নবী মুহাম্মদের নামটা উঠে যায়। ওই পৃষ্ঠা থেকে 4 জায়গা থেকে কেটে দিল। এরপরে সপ্তাহ যখন পড়া আরম্ভ করবে, তাকা দেখে ওই পৃষ্ঠার মধ্যে যেখানে 4 জায়গা থেকে নবী মুহাম্মদের নামটা কেটে দিয়েছে, ওই জায়গার মধ্যে, ওই পৃষ্ঠার 8 জায়গার মধ্যে নবী মুহাম্মদের নামটা উঠে যায়। এরপরে সে রিসার্চ করতে লাগলো, কে ব্যক্তি নবী মুহাম্মদ যার নামটা কাটি ডবল করে ওঠে। অন্য আরো বড় খ্রিস্টান আলেমদের সঙ্গে আলোচনা করে জানতে পারে উনি হবেন আখির জামানার সর্বশেষ নবী। আর এই জামানাটা তখন চলতেছিল ইনজিল কিতাব অনুযায়ী, তখন নবী মুহাম্মদ মদিনায় থাকার কথা। এই সংবাদ শোনার পরে খ্রিস্টান আলেম নবী মুহাম্মদের নামটা যে আলেম কেটে দিয়েছে, তার অন্তরে নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার অন্তর ব্যাকুল হয়ে যায়। সে যেভাবে হোক নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এই কারণে ওই লোকটা দ্রুতগামী ঘোড়াতে সাওয়ার হইয়া 1 সপ্তাহ পর্যন্ত সফর করে
মদিনার মসজিদে নবীর কাছাকাছি সালমান ফার্সির কাছাকাছি চলে আসে। মদিনার মধ্যে সর্বপ্রথম সালমান ফার্সির সঙ্গে তার দেখা হয়। খ্রিস্টান আলেম ইনজিল কিতাবের মধ্যে নবী মুহাম্মদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, চেহারা সৌরত তার চুলের কাঠিন কেমন হবে, সবগুলো বর্ণনা সালমান ফার্সির মধ্যে দেখে। সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ রাসূল কি পরিমাণ অনুসরণ করত, রাসূল যেভাবে পোশাক পরতেন সাহাবীরাও ঠিক তেমন পোশাক পরত। রাসূল যে চুলের কাঠিন দিতেন সাহাবায়ে কেরামও সেই চুলের কাঠিন দিতেন। আল্লাহর হাবিব যেইভাবে পাগড়ি পরতেন সাহাবীরাও সেই পাগড়ি পরতেন। এক কথায় সবকিছু রাসূলের মতোই। ওই লোকটা মনে করছে সালমান ফার্সিকে দেখে মনে করছে নবী মুহাম্মদ উনি। এই জন্য সালমান ফার্সিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম কুমিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর হাবিব কই, না না, আমি তো নবী মুহাম্মদ নয়। রাসূল সালমান ফার্সি পিছনে দিয়ে তাকায়া বুঝতে পারলেন এই লোকটা মনে হয় আল্লাহর হাবিবের কাছে আসছে, মনে হয় রাসূল মুসলমান হওয়ার জন্য আসতে পারে। এদিক দিয়ে রাসূলের ওয়াফাত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, কয়েকদিন হয়েছে। আমি তাকে রাসূলের ইন্তেকালের সংবাদ বললে হয়তো বা লোকটা চলে যাবে, ইসলাম গ্রহণ করবে না। সালমান ফার্সি তখন দেখা দিলেন ওই যে মসজিদে নববী, ওই মসজিদে নববীর ভিতরে নবী মুহাম্মদকে তালাশ করো, তার সংবাদ তালাশ করো। খ্রিস্টান আলেম মসজিদ নববীতে প্রবেশ করলেন। সেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম অবস্থান করতেছিলেন। সবার অন্তরে আল্লাহ রাসূলের বিচ্ছেদের আগুন দাউ দাউ করে জ্বলতেছিল। দুঃখে কষ্টে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম রাসূলের বিরহের কারণে মসজিদে অবস্থান করতেছিলেন। লোকটা যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখলেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তারা সবাই নবী মুহাম্মদের পোশাকের মতো তারা পোশাক পরছে। সব সাহাবায়ে কেরামকে দেখে চিন্তা করলেন এদের মধ্যে কে নবী মুহাম্মদ, চিনতে পারে না, এই জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, তোমাদের মধ্যে যে নবী মুহাম্মদ তাকে আমার পক্ষ থেকে সালাম, তার উপরে শান্তি বর্ষিত হোক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতে লাগলেন, আরে লোকটা তো আমাদের নিবানো আগুন আবার জ্বালায়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া লোকটার কাছে আইসা লোকটাকে জিজ্ঞাসা করেন, হে আগন্তুক, আপনি কোথায় থেকে আসছেন, আপনি কি জানেন না গত কয়েকদিন হইল আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ধরে রাসূলের রওজার পাশে নিয়ে যায় আর বলে আজকে কয়েকদিন হলো নবী মুহাম্মদ আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। লোকটা তখন খ্রিস্টান আলেম তখন হযরতে আলীকে বলতে লাগলেন, সব ঘটনা শুনাইলেন আর বললেন, আমার অন্তরে নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার অন্তরটা ব্যাকুল হয়ে আছে। মনে হচ্ছে নবীর দেখা যদি না পাই তাহলে আমি মনে হয় কলিজা ফেটে মারা যাব। সর্বপ্রথম আলী আপনার হাতে হাত রেখে নবী মুহাম্মদকে সাক্ষী রেখে আমি নবী মুহাম্মদকে সাক্ষী রেখে আপনার হাতে হাত রেখে সাক্ষী রেখে আমি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া সর্বপ্রথম নবী মুহাম্মদের ইসলাম কবুল করলাম। এরপরে লোকটা দুইটা হাত আল্লাহর দিকে প্রসারিত করে বলে, আল্লাহ আপনার নবীর নামটা ঘৃণার কারণে কেটে দিলাম। মুজিজা দেখাইলেন, নবী মুহাম্মদের নামের মুজিজা দেখাইলেন আমাকে। এরপর দেখি তার অন্তরে তার মহব্বত এত পরিমাণে আমার ভিতরে এত পরিমাণে জায়গা করে নিয়েছে, এখন যদি সঙ্গে সরাসরি তার সাথে সাক্ষাৎ করতে না পারি তাহলে দুনিয়ার বুকে যেহেতু তার সাথে সাক্ষাৎ করা সম্ভব নয়। আল্লাহ
এই মুহূর্তে তুমি আমাকে উঠায় নাও, কবরের জগতে আমি নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এই কথা বলে লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুঠায় পড়লেন। সঙ্গে সঙ্গে লোকটা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি পরিমাণ মোহাব্বত তার ভিতরে ঢুকছিল। তো আল্লাহ রাসূলের মোহাব্বতের দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেখে দিয়েছে। আমরা রাসূলকে যদি আনুগত্য করতে চাই, রাসূলের আনুগত্য প্রকাশ তখনই সম্ভব হবে যদি আমরা আল্লাহ রাসূলকে যত বেশি সুন্নতকে আমরা আঁকড়ে ধরব জীবনে, তত বেশি রাসূলের মোহাব্বতের বহির প্রকাশ হবে। এখন আমি স্যার বেটা যদি আমাদের কাছে সবাই কবে হাঁ করে যে কোনো লোক নামাজ পড়ে না, সুন্নতের নামাজ পড়ে, একক তো নামাজ পড়ে, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, রাসূলের কোনো সুন্নত নাই, এই লোকটারে যদি আপনি জিজ্ঞাসা করেন মহব্বত করো, সে লোকটা বিড়ি টানে আর মহব্বত করি, বসে বসে বিড়ি খায়, এমন লোকটা যে হ্যাঁ তো রাসূলের মহব্বত করে। কি পরিমাণ মহব্বত করে, যে মহব্বতের চিহ্নই তার মধ্যে না, মহব্বতের চিহ্নই নাই, এমন মহব্বত না। নবী মুহাম্মদকে যে তত বেশি সুন্নত আপনার মধ্যে জিন্দা হবে, তত বেশি নবীর মহব্বত প্রকাশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুন।